তো হাদিসের তর্জমা করতেছিলাম, নবী বলেন সব উম্মত জান্নাতে যাবে, যারা মুহাম্মদ নবী শ্রেষ্ঠ নবীকে মানে না তারা যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না, অস্বীকার করে, তারা কারা? এই পয়েন্টটা আপনারা একটু খেয়াল করবেন এবং আমাকে প্রশ্ন করলে জবাব দিতে হবে আপনি নিজের থেকে। আবার বলছি, নবী বললেন সাহাবায়ে কেরামদেরকে সব উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না তারা যাবে না। সাহাবায়ে কেরামদের প্রশ্ন, নবী আপনাকে মানে না, তারা কারা? এই পয়েন্টটা খেয়াল করেন। নবীজি বললেন যারা আমার অনুসরণ করে, অনুকরণ করে তারা জান্নাতি। প্রশ্ন কি করছে কারা জান্নাতি, তা এটা যাই জিজ্ঞাসা করছে। প্রশ্ন ছিল আপনাকে মানে না, তারা কারা? নবীজি বললেন যারা আমার অনুসরণ করে, অনুকরণ করে তারা জান্নাতি। এবার আপনারা জবাব দিবেন জ্ঞান খাটাইয়া। নবীকে কে মানে? সাহাবাদের প্রশ্ন। নবী জবাব দিলেন যে আমার অনুসরণ করে, অনুকরণ করে তারা জান্নাতি। তার মানে তারা নবীকে মানে। বিপরীত কথা কি হবে? এখনো বুঝেন নাই? যারা নবীজির অনুসরণ করে, অনুকরণ করে তারা জান্নাতে যাবে, নবীকে মানে, এই জন্যই তো। তাহলে নবীকে কে মানে? যারা নবীর অনুসরণ, অনুকরণ করে। তো বিপরীত কথা কি দাঁড়াবে? যারা অনুসরণ করে না তারা নবী, কিন্তু নবী এ কথা বলেন নাই। আবারও খেয়াল করেন, যদি কথাটা বুঝতে পারেন তাহলে বহু ভেজালের সমাধান পেয়ে যাবে। আমরা একটু নামাজ পড়নেওয়ালা ভাব নিয়ে চলি, বেনামাজিরে দেখলে সি সি করি, খুব ভাব আমার এবাদতের। কি এবাদতের ভাব দেখাই না আমরা? হাজি সাহেবের ভাব, পাগড়িওয়ালার ভাব, খুব ভাব দেখাই। ভাব দেখানোর নাম কিবির, অহংকার। হালাল না হারাম? আপনি বুকে হাত বেঁধে নামাজ পড়েন, আমি নাবির নিচে হাত বেঁধে নামাজ পড়ি। আপনি জোরে আমিন বলেন, আমি আস্তে আমিন বলি। আপনি তারাবি 8 রাকাত পড়েছেন, আমরা 20 রাকাত পড়েছি। আপনার কাছে দলিল আছে, আমাদের কাছেও বলেন বলেন। সব কথার শেষ কথায় এই যে আমল করছি, কার জন্য? আল্লাহর জন্য। আমল করলে বান্দার সাথে ভাব কেন? আপনি 8 রাকাত পড়ছেন তারাবি, আল্লাহর মোহব্বতে না? বলেন। আপনি বুকে হাত বাঁধেন, এই আমলটা কার জন্য? তো আমাদের সাথে ভাব দেখান কেন? ইবাদত করলেন আল্লাহর, ভাব দেখান বান্দার সাথে, বিষয় কি? আল্লাহ হেদায়েত দান করুন। কিবির আগুন যেমন লাকড়ি ধ্বংস করে দেয়, অহংকার মানুষের আমলকে বরবাদ করো। কি উঠবা? ডিস্টার্ব করো না, আমি মোনাজাতটা দিয়ে নেমে যাব। কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। কেউ লিখতে জানে না, মুছতে পারে। ওই যে বললাম, সালামটা দিতে পারে না, আইএ পাস বিএ পাস। হে কয় হুজুরেরা ভালো না, ইমাম সাহেব ভালো না। এই জন্য উদাহরণটা টানছিলাম ওই ব্যাঙ আর হাতি। নিজে আউযুবিল্লাহ পারে না, সালাম দিতে পারে না, হে ইমামের ভুল ধরে বয়ে বয়ে। কি ওয়াজ করে? কেচ্ছা কাহিনীর ওয়াজ করে, বলে না? ও ভাই, তুমি জানো পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন শরীফ? তুমি জানো? এই যে কোরআন শরীফ 250 গ্রাম ওজনও নাই, কিন্তু এর হাকিকতে ওজন কত খবর আছে? এই মাত্র এতটুকু কোরআন শরীফের পাওয়ার কত? পৃথিবীর শ্রেষ্ঠ মেধা যার,
শ্রেষ্ঠ বিজ্ঞানীর মতো, দার্শনিকের মতো জ্ঞান যাকে আল্লাহ দিয়েছেন তিনি রহমাতুল্লিল, যার কোনো তুলনা, যেই নবীর মতো বড় মুফাসসির আর পৃথিবীতে কেউ, মুহাদ্দিস, মুফতি আছে? সেই নবীকে আল্লাহ কেমন জ্ঞান দিছেন, সেই নবীকে আল্লাহ কোরআনটা দিতে গিয়া ঈসা নবীর মতো ছোটবেলা দিতে পারতেন না? 40 বছরের পরে দিলেন কেন? প্রশ্নের জবাব খুঁজো। আর দিতে গিয়া প্রথম মাত্র 5 আয়াত নিয়ে জিবরাইল আসছে হেরা পাহাড়ে। কোথায়? জবাব দিয়েন, বুঝবেন, ভালো করে বুঝেন। হেরা পাহাড়ে নবী জিবরাইল আসছে কোরআন নিয়ে। নবীজি দীর্ঘ 40 বছর কালেমার কথা বলে না, নামাজের কথা বলে না, রোজার কথা বলে না, কোনো কাজ নেই। কি করে নবী দীর্ঘ 40 বছর? তো হায়াতটা কম না, বুঝটা কম না। নবী বাইতুল্লাহর অদূরে ওই হেরা পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহর ধ্যানে সময় কাটাতেন। ওলামায়ে কেরাম ভুল হইলে এক্ষণ বলে দিবেন, কানে ধইরা সবার সামনে তওবা করব। আপনাদের উপরে আমি দায়িত্ব দিয়ে দিই, বিশেষ করে এখানে হিলি মাদ্রাসার হযরত বসে আছেন, আরো ওলামায়ে কেরাম আছেন, খুব খেয়াল করেন কথাগুলো। নবীজি দীর্ঘ 40 বছর পরে কোরআন পাইলেন। প্রশ্ন, 40-এর পরে নবীকে কোরআন দিলেন কেন? নাম্বার 2, এই 40 বছর নবী কি করছেন? বাইতুল্লাহ ছেড়ে কোথায়? জবাব দেন। হেরা পাহাড়ে কি করতেন? সাধনা করতেন, ধ্যান করতেন, তাই তো? এবার আপনারা একটু বলেন তো, হেরা পাহাড়ের দাম বেশি না বাইতুল্লাহর দাম বেশি? যারা জানেন তারা বলবেন, যারা জানেন না শুধু শুধু জবান লড়াবেন না। কিছু মানুষ আছে না পারলেও হুদা বক বক করবো, মানে এর কথা কয়ে জিততে হবে। দেখেন না চায়ের দোকানে বহু চাপাবাজ বয়ে থাকে ফাও খাওয়ার লেগে। আওয়ামী লীগের একজনের পাইছে, কয় বিএমপি তো এই জমিনে নাই। যখন এত প্রশংসা করছে না আওয়ামী লীগের লোক, ফুইলা কয় এই দোকানওয়ালা এর চা দাও তো, ফিরি 1 কাপ মাইরা দিছে জায়গা। বিএমপির যখন একজন পাইছে, কয় নৌকা শেষ। বিএমপি প্রশংসা শুই না, কয় আরে চায়ের লগে একটা বনরুডিও দিও। এরকম চাপাবাজি কইরা 12 কাপ চা খাওয়া শেষ, ফিরি বনরুডি 6টা। এবার আইছে এলাকার স্কুলের হেডমাস্টার, আইয়া চায়ের দোকানে চা খাইতেছে, এর লাগে একটু চাপাবাজি করা লাগে তো। স্যার আমরা না স্কুলে না? কহ স্কুলে। আমার চিনেননি? না তো চিনি না। আহা স্যার আমার চিনেন না? আমি সৌদি আরব 5 বছর ছিলাম, কানাডায় ছিলাম 2 বছর, কুয়েতে ছিলাম 1.5 বছর। এরকম কয়েকটা দেশের নাম যখন কইছে, স্যার কয় তাহলে আপনি তো ভূগোল সম্পর্কে অনেক অভিজ্ঞ। কয় হ্যাঁ 60 বছর ছিলাম। এবার চাপাবাজ ধরা খাইছেনি। যারা জানেন না বুঝেন না কথা কম বলবেন, ওলামায়ে কেরামদের সাথে চালাকি করবেন, দুনিয়াও ধ্বংস আখিরাতও ধ্বংস। বহু চালাকি করছেন, এবার একা একা তওবা করেন। খবরদার। আল্লাহ, বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? যারা জানেন তারা বলবেন। এবার আমার থেকে শুনেন, বাইতুল্লাহর দাম কেমন তা আল্লাহ কোরআনে আয়াত দিয়ে বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন মুযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবী নামক গ্রহ বানায় আল্লাহ একটা ঘর বানাইলেন, ইবাদতের ঘর, হেদায়েতের ঘর। জমিন বানায়া ঘর বানাইছেন, আর কিছু নাই, একটা ঘর বাইতুল্লাহ বাক্কা নগরীর ভেতরে।
ঘুমের ঘর বসবাসের ঘর না ইবাদতের ঘর? বসবাসের ঘর কেন বানান নাই? ইবাদতের ঘর কেন আল্লাহ বানাইছেন? এর একমাত্র কারণ, জমিনের চিফ গেস্ট হবে একমাত্র মানুষ। জিন এ জমিনের চিফ গেস্ট না, ফেরেশতারাও এ জমিনের বাসিন্দা না। একমাত্র চিফ গেস্ট হবে, প্রধান মেহমান হলো মানুষ। আর আল্লাহ মানুষ বসবাসের জন্য দুনিয়ায় পাঠাবেন না, আল্লাহ মানুষ বানাবেন তার ইবাদত করার জন্য। এ কারণে আল্লাহ ইবাদতের ঘর আগে বানায় রাখছেন।